খুলনা আইসিটি পয়েন্টের ভিডিও টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় HSC ICT বইয়ের ৪র্থ অধ্যায়ের ওয়েব ডিজাইন পরিচিত HTML নিয়ে। তবে চলো শুরু করা যাক HTML নিয়ে আলোচনা। HTML কি? HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি তো দেখার জন্য পাশের এই যে কোডিংটা খেয়াল করো একটু। এই কোডিংটা যদি আমি সেভ করে কোনো ওয়েব ব্রাউজারে রান করাই তাহলে আমি দেখতে পাবো হচ্ছে আউটপুটটা HSC ICT, অর্থাৎ এখানে শুধুমাত্র HSC ICT লেখার জন্যই আমি কিন্তু HSC ICT দেখতে পাচ্ছি। কিন্তু HSC ICT ছাড়াও ওই কোডিং যখন আমি করছি তখন আরও অনেক বিষয়গুলো, অর্থাৎ ডক টাইপ থেকে শুরু করে এই বডি পর্যন্ত এবং পরের বডি থেকে শুরু করে HTML অংশটুকু আমাকে এক্সট্রা করতে হচ্ছে। অর্থাৎ HTML কোনো ওয়েব ব্রাউজারে যদি আমি কোনো লেখা ডকুমেন্ট দেখতে চাই তাহলে আমাকে ওই লেখাটা ছাড়াও আর অনেক অংশগুলো করতে হয়, অনেক ট্যাগ লিখতে হয়। ওই ট্যাগগুলোকেই বলে হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে বিভিন্ন ধরনের ট্যাগ বা অ্যাট্রিবিউটগুলাই হচ্ছে আমার মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বিভিন্ন ট্যাগের সমন্বয়ে গঠিত। 1999 সালে টিম বার্নার্স-লি প্রথমে HTML আবিষ্কার করেন। তাই আবিষ্কার করার উদ্দেশ্য ছিল হচ্ছে তথ্যগুলা খুবই দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া। 1991 সালে HTML প্রথম ভার্সন আবিষ্কার করা হয়েছিল আর সর্বশেষ ভার্সন হচ্ছে HTML5, যেটা 2012 সালে আসে। আর HTML ফাইলের এক্সটেনশন হচ্ছে .html বা .htm। এক্সটেনশনটা কি? এক্সটেনশনটা হচ্ছে যেমন অডিও ফাইল বা ভিডিও ফাইলের এক্সটেনশন হচ্ছে .mp3, .mp4, বা ছবির যেমন এক্সটেনশন .jpg, .png, .jpg, ঠিক একইভাবে HTML ফাইলের এক্সটেনশন হচ্ছে .html অথবা .htm। তাহলে এখান থেকে মনে রাখবা যে HTML এর পুনরূপটা কি, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কত সালে আবিষ্কার করেন, কেন করেন, সর্বশেষ ভার্সন কোনটি, এক্সটেনশন কি, মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি, এগুলা। HTML এর সুবিধা হচ্ছে সুবিধা অসুবিধা জেনে নিয়ে এসো। HTML এর সুবিধা এক হচ্ছে প্রায় সকল ব্রাউজারে HTML সমর্থন করে, অর্থাৎ কোনো একটা কোডিং লিখে আমরা সেটা যদি যে কোনো ব্রাউজারের সাহায্যে আমি ওপেন করাতে পারবো। HTML কেস সেন্সিটিভ নয়, অর্থাৎ আপার কেস, লোয়ার কেস লেটার, ছোট হাতের বড় হাতের লেটারটা যেটাই লিখি না কোনো প্রবলেম নয়। আমরা HTML ছোট হাতেরও লিখতে পারি, বড় হাতেরও লিখতে পারি, কোনো প্রবলেম হবে না। আর HTML দ্বারা তৈরি ওয়েব পেজ লোড হতে কম সময় লাগে। অসুবিধা কি? এইটার দ্বারা হচ্ছে ডাইনামিক পেজ তৈরি করা যায়। ডাইনামিক পেজকে ওয়েব পেজ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েব পেজ আর ডাইনামিক ওয়েব পেজ। স্ট্যাটিক ওয়েব পেজ কাকে বলে? যেসব ওয়েব পেজগুলো কোনো ওয়েব ব্রাউজারে ওপেন করি তাহলে যতক্ষণ রিফ্রেশ না করতেছে তখন তার তথ্যগুলো পরিবর্তন হবে না। কিন্তু ডাইনামিক পেজে রিফ্রেশ না করলেও তথ্যগুলো চেঞ্জ আসে। যেমন facebook.com যখন আমরা ব্যবহার করি তখন দেখবো কোনো নোটিফিকেশন বা মেসেজগুলো কিন্তু অটোমেটিক্যালি সেন্ড হয়। তাহলে এটা ডাইনামিক পেজ। একইভাবে clickbuzz.com বা spincricinfo.com এর সাহায্যে হচ্ছে তথ্যগুলো দ্রুত আসে। এটা ডাইনামিক পেজ। এবার সে জেনে নেই HTML ট্যাগটা কি। ট্যাগ হচ্ছে HTML প্রাণ বলা হয় থাকে। ট্যাগগুলোকে একটা কিওয়ার্ড, যেগুলো হচ্ছে উভয় পাশে অ্যাঙ্গেল ব্র্যাকেট লেস দ্যান গ্রেটার দ্যানের ভিতরে ব্যবহার করতে হয়। ট্যাগগুলো জোড়ায় আসে, অর্থাৎ হচ্ছে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ আকারে। একটা এক্সাম্পল আছে এখানে HSC ICT ভিডিও টিউটোরিয়াল P। তাহলে প্রথম পিটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর শেষের পিটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আর ভিতরে যে HSC ICT ভিডিও টিউটোরিয়াল এটা হচ্ছে আমার এলিমেন্ট বা ডকুমেন্ট বলতে পারি। ওপেনিং ট্যাগ ব্যবহার করার নিয়ম হচ্ছে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে সেই ট্যাগের নামটা বা কিওয়ার্ডটা, আর ক্লোজিং ট্যাগ ব্যবহার করার জন্য হচ্ছে সেই ট্যাগের নামের আগে একটা স্ল্যাশ ইউজ করতে হয় এক্সট্রা। তার কিওয়ার্ডটা বা ট্যাগের নামটা হচ্ছে লেস দ্যান গ্রেটার দ্যানের ভিতরে, আর ক্লোজিং ট্যাগের ক্ষেত্রে এক্সট্রা একটা ট্যাগের নামের আগে স্ল্যাশ ইউজ করব। HTML ট্যাগের প্রকারভেদ। ট্যাগ হচ্ছে দুই প্রকার, এটা হলো কন্টেইনার ট্যাগ আর দুই হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ কাকে বলে? কন্টেইনার ট্যাগ হচ্ছে যেসব ট্যাগগুলোর হচ্ছে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ আছে, অর্থাৎ ওপেনিং ক্লোজিং ট্যাগ থাকলে সেটা হচ্ছে আমার কন্টেইনার ট্যাগ। যেমন প্যারাগ্রাফ এবং তার ওপেনিং ক্লোজিং আছে, HTML ওপেনিং আছে, ক্লোজিং আছে। তাহলে ওপেনিং ট্যাগ হচ্ছে প্রথমে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যেটা আছে HTML, এটা ওপেনিং ট্যাগ, আর যে ট্যাগের নামের একটা স্ল্যাশ থাকে সেটা ক্লোজিং ট্যাগ। আর দুইটা ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের ভিতরে আমরা বিভিন্ন ধরনের টেক্সট, ডকুমেন্ট, এলিমেন্ট ব্যবহার করতে পারি।
ঠিক একইভাবে নিচের অংশটুকু HTML বা HTML এর ভিতরেও আমরা টেক্সট ডকুমেন্ট বা এলিমেন্টগুলো ইউজ করতে পারবো। এবার আসলে জেনে নেওয়া যাক এমটি ট্যাগ কাকে বলে। এমটি ট্যাগ হচ্ছে যেসব ট্যাগগুলো শুধুমাত্র ওপেনিং ট্যাগ আছে, এখানে ক্লোজিং ট্যাগ থাকে না, ওপেনিং ট্যাগটাই হচ্ছে এমটি ট্যাগ। বিআর, এইচআর, আইএমজি এবং ইনপুট। এখানে হচ্ছে ট্যাগের নামটা দিলে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে ট্যাগের নামটা ইউজ করতে পারি আমরা, বা এটা ছাড়াও আমরা ট্যাগের নামের পরে একটা স্ল্যাশ ইউজ করতে পারি। আগে ক্লোজিং ট্যাগের ক্ষেত্রে যেমন স্ল্যাশটা আমরা আগে ইউজ করছিলাম, এখানে এমটি ট্যাগের ক্ষেত্রে স্ল্যাশটা আমরা পরে ব্যবহার করব। যে কোনো একটা ব্যবহার করলে হবে, তবে আমার মতে স্ল্যাশটা পরে ব্যবহার করাই বেস্ট হবে। যেটা এখান থেকে এমসিকিউ আসে, এমটি ট্যাগ কোনটা, কন্টেনার ট্যাগ কোনটা, তো সেই ক্ষেত্রে আমার মতে এমটি ট্যাগগুলো মনে রাখলেই বেস্ট হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এমটি ট্যাগ কোনটা আর কন্টেনার ট্যাগ কোনটা। চারটা তোমাদের মধ্যে চারটা এমটি ট্যাগ আছে, বিআর, এইচআর, আইএমজি আর ইনপুট। HTML অ্যাট্রিবিউট, HTML ট্যাগের কর্মদক্ষতাকে বাড়ানোর জন্য অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। একটা এক্সাম্পল খেয়াল করি আমরা, বডির ট্যাগের ভিতরে বা হ্যালো ওয়ার্ল্ড, এই লেখাটাকে যদি কোনো ওয়েব ব্রাউজারে প্রদর্শন করে তাহলে হ্যালো ওয়ার্ল্ড পাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা এখানে কি সাদা। ঠিক আছে, এখানে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় নাই প্রথম অংশে। দ্বিতীয় অংশে আমরা যদি দেখি, এখানে বিজি কালার অরেঞ্জ, তাছাড়া বাদ বাকি অংশটুকু সেম। তাই বিজি কালার অরেঞ্জ যেটা আছে এটা আমার এখানে অ্যাট্রিবিউট এক্সট্রা ব্যবহার করা হয়েছে। এখন দ্বিতীয় অংশ যে কোডিংটা রয়েছে, এই কোডিংটা যদি আমি রান করাই কোনো ওয়েব ব্রাউজারে, তাহলে দেখবো হ্যালো ওয়ার্ল্ড তো পাচ্ছি, কিন্তু এখানে আগেরটাই ব্যাকগ্রাউন্ড ছিল সাদা, এখন ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে অরেঞ্জ। কারণ কি? কারণ আমি বিজি কালার ইউজ করা হয়েছে, তাই বিজি কালার ইউজ করার কারণে ব্যাকগ্রাউন্ডটা অরেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, অ্যাট্রিবিউট ইউজ করার জন্য কিছু নিয়ম আছে। নিয়মটা অ্যাট্রিবিউটগুলো লেখার নিয়মটা অ্যাট্রিবিউটের নাম ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে ভ্যালু। তবে এখানে বিজি কালারটা অ্যাট্রিবিউটের নাম ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে অরেঞ্জ যেটা রয়েছে এটা তার ভ্যালু বা মান। দ্বিতীয় ক্ষেত্রে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে, প্রথম ক্ষেত্রে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় নাই। আর সবসময় রাখতে হবে যে অ্যাট্রিবিউটটা ওপেনিং ট্যাগের ভিতরে ব্যবহার করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, ওপেনিং ট্যাগের ভিতরে সবসময় জন্য অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। আগে শিখছি আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, আগে আমরা চাইলেও একের অধিক অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবো। সেটা অবশ্য ওপেনিং ট্যাগের ভিতরে ব্যবহার করতে হবে। একটা এক্সাম্পলের সাহায্যে আমরা বিষয়টা পরিষ্কার হয়ে যায়। ফন্ট একটা ট্যাগ ব্যবহার করা হয়েছে, এখানে ওপেনিং ক্লোজিং আছে। ফন্ট ট্যাগের ভিতরে HTML ভিডিও টিউটোরিয়াল একটা ডকুমেন্ট আছে। এখানে খেয়াল করো, সাইজ নামে একটা অ্যাট্রিবিউট, ফেস নামে একটা অ্যাট্রিবিউট, কালার নামে একটা অ্যাট্রিবিউট। সাইজের মান 5, ফেস থাওমা, কালার রেড। তাহলে এইখানে তিনটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে। সাইজ একটা অ্যাট্রিবিউট, ফেস একটা অ্যাট্রিবিউট, আর কালার একটা অ্যাট্রিবিউট, তিনটা অ্যাট্রিবিউট। তাহলে আমরা বললাম যে চাইলে একই সাথে অনেকগুলো অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, এবং সেই অ্যাট্রিবিউটগুলো ওপেনিং ট্যাগের ভিতরে ব্যবহার করতে হবে। এবং প্রত্যেকটা ট্যাগের ভিতরে বা প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ট্যাগ না, অ্যাট্রিবিউটের ভিতরে একটা স্পেস ইউজ করতে হবে। প্রত্যেকটি অ্যাট্রিবিউটের ভিতরে একটা স্পেস দিলে কমা ব্যবহার করা যাবে না, স্পেস। একই সাথে অনেকগুলো অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবো। আজকের ভিডিও টিউটোরিয়াল এখানেই শেষ করব। তো শেষ করার আগে আমরা আজকে কী শিখলাম বিষয়গুলো জেনে নেই। প্রথমে আমরা HTML কি, তার আবিষ্কারকের নাম জানতে পারলাম, কত সালে আবিষ্কার করেন সেটা জানতে পারলাম। মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি সেটা জানতে পারলাম। HTML ট্যাগ কি, কত প্রকার কি সে কীভাবে ব্যবহার করতে সেটা জানতে পারলাম। কন্টেইনার ট্যাগ কি, এমটি ট্যাগ কি সেটা জানতে পারলাম। আর HTML অ্যাট্রিবিউটস কি, কীভাবে ব্যবহার করতে সেটাও জানতে পারলাম। ধন্যবাদ। আমাদের ফেসবুক পেজ facebook.com/khulna ভিজিট করতে পারো। আমাদের ব্লগ রয়েছে একটা HSC ICT blogspot.com, এটা ভিজিট করতে পারো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।